শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থেকো। আমিও অনেকটা ভালো আছি, সবার আশীর্বাদ নিয়ে। সোনালি অফিসিয়াল পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন সকাল নয়, অনেকটাই বেলা হয়েছে, 9:30 বাজে বেলা। 9:30 বাজে, বুঝতেই পারছো অনেকটাই বেলা হয়েছে। কারণ আমি তো ঘুম থেকে সকাল সকাল উঠে যাই, তার জন্য আমার জন্য 9:30 বেলা অনেকটাই বেলা। তো সকালে উঠে বাসি কাজ যা যা করার আছে করে নিলাম, নিয়ে তারপরে তো টিফিন বানালাম। তো দীপকে চলে গেছে স্কুলে, আর আমি আমার কাজে লেগে পড়লাম। দেখো, তো আমার প্রায় ব্লগেই তোমরা দেখতে পাবে যে আমি বিছনা তোলার থেকেই ব্লগটা শুরু করি, কারণ আমি ঘরের কাজ শুরু করি বিছনা তোলার থেকেই। কারণ আমার অনেকটা সুবিধে হয়, আমি যখন বিছনাটা তুলে নিই তখন আমার একটার পর একটা কাজ আমার লাইনে লাইনে আমি করতে পারি। তার জন্য আমি প্রথমে বিছনাটাই তুলে নিই। তো তো ব্লগও আমি বিছনা তোলার থেকেই বেশিরভাগ করি। যাই হোক, তো দেখো একটু ঝেড়ে টেড়ে নিলাম, নিয়ে বেডশিটটা আজকে আর চেঞ্জ করলাম না। আর তোষকগুলো দেখো, দুটো তোষক আছে এখানে, ভাবছি কতদিন থেকে রৌদে দেবো, দেওয়া হচ্ছিল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য। তো এখন তো রৌদ দিচ্ছে, তো দেখি কাল পরশু একদিন দেবো বিছনা তোষকগুলো নিয়ে উপরে। আর অনেক কষ্ট হয়, বাড়ি বাড়ি তো তোষকগুলি টেনে নিয়ে উপরে যাওয়া, 3তলার উপরে অনেকটাই কষ্ট হয়ে যায়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বিছনা গুছানো হয়ে গেছে মোটামুটি। তো এবার এই তো শুরু হলো সারাদিনের কাজ, একটার পর একটা, একটার পর একটা। আর কি করা যায় বলো। তো দেখো হয়ে গেল বিছনা গুছানো। এবার চলে আসলাম আমি টেবিলের উপরটা মোছার জন্য। তো টেবিলটা সব কিছু নামিয়ে আজকে আর পরিষ্কার করবো না, এইভাবেই উপরে উপরে একদম একটু হালকাভাবে মুছে নিচ্ছি। রোজ দিন নামিয়ে সব কিছু নামিয়ে মুছি না, মানে সপ্তাহে একদিন মোটামুটি সব কিছু নামিয়ে ভালোভাবে টেবিলটা পরিষ্কার করে নিই। তো টেবিলটা মোছা হয়ে গেছে আমার, এবার আমি সোফাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখো সোফাটা না মানে আমরা বড় মানুষ যখন বসি তখন এতটা ইসে হয় না, অগোছালো। বাচ্চাগুলি বসলেই একদম নষ্ট করে দেয়। যাই হোক, আমার সামনের রুম পরিষ্কার করা হয়ে গেছে, এবার চলে এসেছি আমি ভিতরের রুমে। তো ভিতরের রুমে বিছনাটাও তুলে নিচ্ছি। আর দেখো আমাদের বিছনায়, প্রত্যেকটা বিছনায় তোমরা দেখতে পাবে, এই সব সময় দেখবে তো এই যে ব্ল্যাঙ্কেট, একটা না একটা ব্ল্যাঙ্কেট থাকেই আমাদের বিছনায়। কারণ যতই গরম দেখ যাই দেখ না কেন, অভ্যাস হয়ে গেছে বিছনার মধ্যে একটা না একটা ব্ল্যাঙ্কেট থাকেই। কারণ হঠাৎ করে দেখবে তো ফ্যান চালানো থাকে, হঠাৎ করে ঠান্ডা লেগে যায় রাতে, তখন আবার উঠবো নিয়ে আসবো, তার জন্য বিছনায় থাকেই। এই বিছনায় থাকে দুটো ব্ল্যাঙ্কেট, আর সামনে বিছনায় থাকে একটা। অভ্যাসের দাস বলে না লোকে। তো এবার চলে আসলাম আলনাটা গুছাতে। দেখো আলনার কি অবস্থা দেখেছ, একদম মানে পুরো এলোমেলো করা আছে। কাপড় শুধু গায়ে দিচ্ছি আর এনে এনে রেখে দিচ্ছি রোদ থেকে, আর সে করা হচ্ছে না, ভালোভাবে গুছানো হচ্ছে না 2-3 দিন থেকে। আর দেখো কি অবস্থা হয়েছে। তো চলো আমি আলনাটা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে নিই, নিয়ে তারপর বাকি কাজগুলো করব। গোছানো হয়ে গেছে, এবার আমি লেগে পড়লাম ঘর ঝাড় দিতে। তো সকালে তো একবার ঘর ঝাড় দিয়েছি, তো বাসি ঘর এমনিতেই হালকাভাবে ঝাড় দিয়েছিলাম, এত ভালো
ঝাড় দেওয়া হয়নি। এখন তো ঘর গুছানো হয়েছে, তো ঘর গুছানোর পর একটু ঘর ভালোভাবে ঝাড় না দিলে দেখবে তো ভালো লাগে না। আর সত্যি কতগুলি নোংরা বেরিয়েছে দেখো এখন ঝাড় দেওয়াতে। আর এদিকে যে আমার খরগোশের বাচ্চা দুটি এই যে মুড়ি দিয়েছিলাম সকালে খেয়েছে এখানে বসে বসে, আরও নোংরা করে দিয়েছে। তো দেখুন ঘর ঝাড় দিয়ে দিচ্ছি ঝটপট করে, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, মুছে তারপর চলে যাবো স্নান করতে। আর গ্যাসে বসিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে। তো ঘর ঝাড় দিয়ে দেখো গেছিলাম নিচে, গেটের সামনে থেকে কিছু ঘাস নিয়ে আসলাম। ওরা খাচ্ছে না তো, আর শুধু ওই দিক থেকে ওইদিকে কুচুর মুচুর করছে। মুড়ি দিয়েছিলাম, বেশি খায়নি, ঘাস দেওয়াতে দেখো কত মনের আনন্দে খাচ্ছে। এবার দেখো আমি কি নিয়ে বসেছি দেখেছো, বলেছিলাম না ঘর ঝাড় দেবো দিয়ে ঘর মুছে চলে যাবো স্নান করতে। তারপর হঠাৎ করে মাথায় আসলো এই যে বাবার বাড়িতে গিয়েছিলাম, আজকে 3 দিন 4 দিন হয়ে গেল, ফুলের চারা কিছু এনেছিলাম আর গাছগুলো লাগানো হচ্ছে না, গাছগুলো মরে যাচ্ছে, অনেকটা নষ্টও হয়ে গেছে। তো এবার কী করলাম, জলের একটা জার ছিল, এটাকে কেটে দিলাম মিডিল দিকে দিয়ে, এই দেখো হ্যান্ডেলটা খুলতে পারছিলাম না, তো ছুরিটা গরম করে করে কেটে নিয়েছি, নিয়ে সব দিক দিয়ে ফুটো করে দিচ্ছি যাতে করে জলটা আটকে না, জলটা জড়ে যায় গাছের মধ্যে যখন দেবো তখন। তো হয়ে গেল আমার কাটা দেখো, এবার এটাকে ফুটো করে নিচ্ছি। তারপর এগুলি নিয়ে আমি যাব ছাদে। কাজ আর শেষ হয় না বলো, ভাবছিলাম স্নান করে নেব। এই যে চলে আসলাম ছাদে, এসে এই যে মাটি নিয়ে নিলাম। আর জানো বন্ধুরা, আমার এখানে মাটি পাওয়া ভীষণ কষ্ট জানো। এই 1 বস্তা মাটি, পৈল মাটি কিনলাম আমি 100 টাকা দিয়ে। বাড়িতে একটা লোক ঠেলা করে নিয়ে আসে, প্রায় কিছুদিন পর পরই, কিছুদিন কি মাস পর পর নিয়ে আসে। সবাই নেয়, সবারই বাড়ির মধ্যে তুলসী চারা, ফুলের চারা সবারই আছে ছাদের উপরে। তো সবাই কিনে লোকটার কাছে, 100 টাকা করে 1 বস্তা মাটি। তো আমি 1 বস্তা মাটি কিনলাম, কিনে রেখেছিলাম আগে। তো আজকে কাজে লাগলো আমার দেখো। এই যে সবগুলো ফুলের চারা লাগিয়ে দিলাম, আর অনেকগুলো চারা যেন নষ্ট হয়ে গেছে। 2 দিন থেকে কিসের মধ্যে লাগাবো করে করে ভাবতে ভাবতে নষ্ট হয়ে গেছে। তো এবার জল দিয়ে দিচ্ছি দেখো, লাগানো হয়ে গেছে গাছগুলো। এবার আমার মাটির বস্তাটা নিয়ে যত্ন করে রেখে দিয়েছি, আবার লাগবে তো। আর এইদিকে দেখো লঙ্কার চারা কত সুন্দর হয়েছে। এবার চলে এসেছি আমি বারান্দায়। আমার বারান্দায় এই গাছটা দেখো আগের থেকেই লাগানো ছিল, কত বড় হয়েছে। এই পাতাবাহারের গাছটা দেখো মরেই গেছে একদম, দেখেছো কত সুন্দর পাতাবাহারের গাছ ছিল। আর এই যে এই চারাটা এনেছি বাবার বাড়ির থেকে, একটা চারা এখানে লাগালাম, আর একটা চারা ঘরে টেবিলের মধ্যে রেখেছি, চলো দেখাই তোমাদেরকে। এই দেখো একটা রেখেছি এখানে, এটা কালকেই রেখেছিলাম, দেখো জল পেয়ে একদম তাজা হয়ে গেছে, দেখেছো। তো চলে আসলাম, এবার দেখো রান্না করে কতগুলো বাসন, এই বাসনগুলো সবগুলো এখন মাজবো আমি। বাসন মেজে তারপর এসে লেগে পড়লাম ঘর মুছতে। এবার ঘর মুছে চলে যাব স্নান করতে। কখন বলেছিলাম ঘর মুছে স্নানে চলে যাব, তারপর দেখো কতগুলো কাজ আরো এক্সট্রা করলাম। কাজ না ফেলে রাখলে দেখবে তো কখনো হয় না। আর করবো করে দেখো 2-3 দিন লাগিয়ে দিলাম, এত কষ্ট করে ফুলের চারাগুলো নিয়ে আসলাম, কিন্তু নষ্ট হয়ে গেল কতগুলো, ভীষণ কষ্ট লাগলো মনের মধ্যে। আজকে লাগিয়ে নিলাম, কত সুন্দর হয়ে গেল কাজ, তাই না বলো। তার জন্য কাজ ফেলে রাখতে নেই। এবার এই দেখো স্নান করে চলে এসেছি, এসে ডাল সেদ্ধ বলেছিলাম না, ডাল সেদ্ধ বসিয়েছি। তো ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি ডালটাকে। আর এই দেখো খরগোশ কি করছে, সবজি সেগুলি খাচ্ছে খোসাগুলো। তো চলো ডাল ফোড়ন দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ব্লগের সাথে থেকো ফার্স্ট থেকে লাস্ট অবধি। আর যদি ভালো লাগে আমার ব্লগ দেখে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, ঠিক আছে। আর আমিও সবার ব্লগে সাপোর্ট করি, লাইক কমেন্ট করি। তো আমার রান্না কমপ্লিট দেখো, আর ডাল হয়ে গেছে, আর এদিকে ভেন্ডি চচ্চড়ি করছি আমি।
দেখো কি করেছি আমি, এই যে করলা ভাজি করলাম আর আলু ভাজি করলাম, দুটো আলাদা আলাদা করে করেছি, করে তারপর আবার একসাথে রেখে দিয়েছি। তো বাচ্চাগুলি করলা ভাজি খাবে না, তার জন্য। এইদিকে মাছ ভাজি করলাম, আর এখানে দেখো কালকের এসেছিল মাছ। তো বন্ধুরা সন্ধ্যার পর চাটাকে অল্প শুয়েছিলাম, আর দীপ কী করেছে, হঠাৎ করে খরগোশের মুখটাকে আমার পায়ের সামনে ছেড়ে দিয়েছে। আমি ভয় পেয়ে গেছি জানো, শিরশিরি করে উঠেছে গায়ে। তো কতক্ষণ মজা টজা করলাম, করে রাতে রান্না করতে চলে আসলাম। রাতে রান্না হচ্ছে আলু ভাজি আর ভাত। তো ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।